আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজ আমরা আলোচনা করব ইসলামের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা ব্যাটল অফ বদর, অর্থাৎ বদর যুদ্ধ সম্পর্কে। ইসলামের ইতিহাসে এটি অত্যন্ত গুরুত্ব বহন করে। সম্মানিত দর্শক শ্রোতা, প্রশ্ন থাকবে কেন আমরা আজ এই বিষয়টি নিয়ে আলোচনা করব। কেননা পবিত্র মাহে রমাদানুল মুবারকের আজ 17তম দিন, অর্থাৎ 17ই রমজান। হ্যাঁ, ঠিক এই দিনেই সংঘটিত হয়েছিল বদর যুদ্ধ। বদর যুদ্ধ শুধু একটি যুদ্ধ নয়, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী হিসাবে এ যুদ্ধ মুসলমানদের কাছে সুপরিচিত। ইসলামের ইতিহাসে সবচাইতে প্রধান এবং প্রথম যুদ্ধ হিসাবে বিবেচিত। পবিত্র কুরআনুল কারিমে এই যুদ্ধকে ইয়াউমুল ফুরকান নামে অভিহিত করা হয়েছে, যেটিকে বলা হয়েছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। সুবহানাল্লাহ। বদর যুদ্ধ সংঘটিত হয় হিজরির দ্বিতীয় সনে 17ই রমজান 624 খ্রিস্টাব্দে। সম্মানিত দর্শক শ্রোতা, এ যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল অত্যন্ত কম এবং পক্ষান্তরে কাফেরদের সৈন্য সংখ্যা ছিল অনেক বেশি। কিন্তু মহান রব্বুল আলামিন তারপরেও মুসলমানদেরকে এক মহান বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। মানবতার মুক্তিদূত রাহমাতুল্লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন, সেখানে মদিনার গোত্রগুলোকে তিনি একত্রিত করলেন, মদিনায় শান্তি ফিরিয়ে আনলেন। হ্যাঁ, ঠিক সেই সময়টাই যখন ইসলামের অগ্রযাত্রা অনেক বেড়ে গেল, পক্ষান্তরে কাফের বেঈমান ইয়াহুদিরা এই বিষয়টাকে কেন্দ্র করে তারা সহ্য করতে পারতেছিল না। সম্মানিত দর্শক শ্রোতা, ইসলামের এই অগ্রযাত্রাকে কিভাবে ধ্বংস করা যায়, কাফের বেঈমান ইয়াহুদিরা এই ষড়যন্ত্রে লিপ্ত হতে লাগলো। কাফেরদের নেতা আবু সুফিয়ান বাণিজ্যের অজুহাতে সিরিয়া গমন করে সেখান থেকে তিনি যুদ্ধের সরঞ্জামাদি অস্ত্র সংগ্রহ করলেন। অস্ত্র সংগ্রহ করা হলে তিনি কাফেলা সহ যখন মক্কার পথে রওনা হলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে এই খবর, এই তথ্য জানতে পারলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানকে বাধা দেওয়ার লক্ষ্যে 313 জন সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন। আবু সুফিয়ান যখন আবার এই তথ্য জানতে পারল, তিনি মক্কায় কাফেরদের নেতা আবু জেহেলের কাছে সাহায্য প্রার্থনার জন্য চিঠি পাঠালেন। আবু জেহেল এই তথ্য পেয়ে প্রায় 1000-এর অধিক সৈন্য নিয়ে আবু সুফিয়ানকে সাহায্যের জন্য তিনি বের হয়ে গেলেন। অপরদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে প্রায় 80 মাইল দূরে অবস্থিত বদর নামক প্রান্তে অবতরণ করলেন। যেই প্রান্তে মুসলমানরা অবস্থান করলেন, সেখানের অবস্থাটা ছিল এমন বালুময়, মরুময় একটি জায়গা, যেটি যুদ্ধের জন্য প্রায় অনুপযোগী। পক্ষান্তরে কাফেরদের যে সৈন্য দল, তারা যেখানে অবস্থান করলেন, সেই জায়গাটি ছিল অত্যন্ত শক্ত মাটির এবং সেইখানটাতে যুদ্ধ করার জন্য ছিল অত্যন্ত উপযুক্ত একটি জায়গা। এ যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন, পক্ষান্তরে কাফেরদের সৈন্য সংখ্যা ছিল প্রায় 1000-এরও অধিক। মুসলমানদের উট ছিল প্রায় 70টি, কাফেরদের উট ছিল প্রায় 700টি। মুসলমানদের ঘোড়া ছিল মাত্র 2টি, পক্ষান্তরে কাফেরদের ঘোড়া ছিল প্রায় 300টি। সম্মানিত দর্শক শ্রোতা, কিন্তু মুসলমানদের হৃদয়ে, তাদের কলবে এই চেতনা ছিল যে, যেমন পবিত্র কালামে হাকিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন, ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, যেমন বিজয় একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে, সেটা সংখ্যা দিয়ে গণনা করে বোঝানো যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে হাকিমের সূরা আলে ইমরানের 123 নং আয়াতে ঘোষণা দিলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা বদরের যুদ্ধে তোমাদেরকে সাহায্য করেছিলেন যখন তোমরা ছিলে অত্যন্ত দুর্বল, যাতে করে তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, যুদ্ধ শুরু হলো। যুদ্ধের আগের দিন রাত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বে কারিমের দরবারে কায়মুন বাক্যে কেঁদে কেঁদে এমন দোয়া করলেন যে, আল্লাহ, আপনার দিন আমরা দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করব। আজকের এই বিজয় যদি আমরা না পাই,
তাহলে হয়তো এই দিন মানুষের কাছে আর পৌঁছানো যাবে না। হে আল্লাহ, আপনি আমাদেরকে বিজয় দান করুন। সত্য এবং মিথ্যার এই বিজয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে দান করেছিলেন। মুসলমানদের সংখ্যা অত্যন্ত কম ছিল, কিন্তু কিতাবের ভাষায় বর্ণনায় পাওয়া যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি ফেরেশতাদেরকে তখন মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেননা ঐতিহাসিক পি.কে. হিট্টি বলেন, মুসলমানদের এই বিজয় প্রকাশ্য বিজয়, সুমহান একটি বিজয়। আল্লাহর পক্ষ থেকে সাহায্য যদি না আসতো, এই বিজয় কশ্চিনকালেও সম্ভব হতো না। সম্মানিত দর্শক শ্রোতা, উক্ত যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা নিহত হলো মাত্র 14 জন, আর কাফেরদের সৈন্য সংখ্যা নিহত হয়েছে 70 জন, এবং কাফেরদের 70 জন সৈন্য বন্দী হয়েছে। কিতাবের মধ্যে বর্ণনা পাওয়া যায়, কাফেরদের যেই বন্দী সংখ্যা 70 জন মুসলমানদের কাছে ছিল, তাদের সাথে অত্যন্ত চমৎকার এবং সুন্দর আচরণ করা হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরের যুদ্ধ এবং তার প্রেক্ষাপটকে কেন্দ্র করে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক এনায়েত করুক, এবং বদরের এই চেতনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা যেন আমাদের হৃদয়কে আরো জাগ্রত করে দেয়, এবং যাতে করে বাতিলের বিরুদ্ধে আমরা শক্ত অবস্থান নিতে পারি। আমরা উক্ত ঘটনা দ্বারা বুঝতে পারি আল্লাহর সাহায্য ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। সদা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল এবং ভরসা রেখে আমরা যেন প্রতিটি কাজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বদরের এই যুদ্ধের ইতিহাস বোঝার এবং সে অনুযায়ী আল্লাহর উপরে ভরসা করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।